বাস্তু বাস্তু দোষ মন্ত্র ও টোটকা দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুদোষ নিবারণ মন্ত্র ও টোটকার প্রথম পার্টের বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। ঘরে বাস্তুদোষ থাকলে সব সময় রোগব্যাধি লেগেই থাকে। এছাড়া ছোটোখাটো ব্যাপার নিয়েও ঘরে অশান্তি হয়ে থাকে। কঠোর পরিশ্রম দ্বারা অর্জিত ধন কোথায় চলে যায় তা বোঝা যায় না। পরিবারে ছেলে মেয়ের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিবাহ হয় না। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। লেখাপড়ায় বাধাবিঘ্ন আসে। ব্যবসাতেও সেরকম উন্নতি দেখা যায় না। অতএব এইসব বাস্তুদোষ নিবারণের জন্য নানান তন্ত্রমন্ত্র এবং টোটকা আছে, যার ব্যবহারের দ্বারা অনেকাংশে নিবারণ করা সম্ভব। এইগুলি নিচে বর্ণনা দেওয়া হলো। যেমন এইগুলি নিবারণের ক্ষেত্রে করণীয় কাজগুলি হলো: প্রথমত, নতুন বাড়িতে প্রবেশের পূর্বে বাস্তু পূজা অর্থাৎ বাস্তু শান্তি অবশ্যই করে নেওয়া উচিত। প্রত্যহ সকালে ওঠার পর ঈশ্বরের নাম নিয়ে দরজার চারপাশে জল ছিটিয়ে দেওয়া উচিত। এর ফলে ঘরে সুখ শান্তি বৃদ্ধি হতে থাকে। রোজ সকালে উঠে কাককে খাওয়ানো খুবই ফলপ্রসূ। ফলে ঘরের সুখ শান্তি সহ আর্থিক উন্নতি হতে থাকে। সকালে উঠে সর্বপ্রথম স্নান করার পর ধূপ দ্বীপ জ্বালিয়ে ঈশ্বরের প্রার্থনা করে ঘরে বাস্তুদোষ অব্যাহতি হয়। এই জন্যে সকালে প্রথমে স্নানসহ পূজা করা, প্রত্যহ পুজো করা অত্যন্ত দরকার। ফলে বাস্তুদোষ নিশ্চয়ই ধীরে ধীরে অব্যাহতি পাওয়া যাবে। বছরে একবার অমাবস্যায় দই, চাল ও নারকোল মিশিয়ে প্রতিটা ঘর ঘুরিয়ে তারপর ঘরের বাইরে কোনো জলাশয়ে সূর্য ওঠার আগে বা সূর্য অস্ত যাওয়ার পর এটিকে সেই জলাশয়ে ডুবিয়ে দেওয়া উচিত। ফলে নিশ্চয়ইভাবে ঘরে শান্তি এবং নানান রকম সমস্যার ধীরে ধীরে উন্নতি হতে থাকবে। পাড়ায় মানুষের ভালো গুণগুলি নিয়ে আলোচনা করতে হবে। কারো কোনো নেগেটিভ কথাবার্তা নিয়ে আলোচনা যদি করা হয় তাহলে এতে নিজেরই ক্ষতি হয়ে থাকে। বাস্তু অনুসারে ঘরে জুতো, চপ্পল ইত্যাদি রাখার সঠিক স্থান হলো পশ্চিম, উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম। ধার করা টাকা সুদসহ কিন্তু ফিরিয়ে দেওয়া অবশ্যই উচিত। নিত্য হনুমান চালিসা পাঠ করলে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে ধীরে ধীরে বাস্তুর ত্রুটিগুলো কমে উন্নতির দিকে ঘরের শান্তি স্থাপিত হয়। বছরে অন্তত একবার যজ্ঞসহ নারায়ণের পূজা করা উচিত। এতেও বাস্তুদোষ থেকে অব্যাহতি পাওয়া যায়। এইভাবে এই নিয়মগুলি যদি
মেনে চলা হয় তাহলে শীঘ্রই ধীরে ধীরে বাস্তু ত্রুটি থেকে অব্যাহতি পাওয়া সম্ভব হবে। বাস্তুর জন্য আজকের টিপস। গৃহ প্রবেশের পর সাধ্য অনুসারে আত্মীয় স্বজন ও আপনজনদের নব বস্ত্রাদি দ্বারা সম্মানিত করা এবং ব্রাহ্মণ ও দীন দুঃখীদের যথাসাধ্য ভোজন করানো শাস্ত্রসম্মত কাজ। সাধ্যানুসারে দক্ষিণাও দেওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।